3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। বিভিন্ন দেশের উপর গত 2 এপ্রিল উচ্চ হারে পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপান সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন ট্রাম্প। পূর্ব ঘোষণা অনুযায়ী 9 জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক বসবে। এটি খাত ভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয়, তাহলে সেই পণ্যের উপরও উচ্চ শুল্ক আরোপ করা হবে। 35% শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয়। এই হার আসলে তার চেয়ে অনেক কম। আপনি নিশ্চয়ই জানেন, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না। বরং আমরা দ্রুত, পেশাদারভাবে এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।